সামনেই রথযাত্রা। আর এই রথযাত্রার দিন অনেক বাড়িতেই কিন্তু পরমান্ন হয়। কেন হয়? জগন্নাথ দেবের ভোগের একটা পার্ট হলো পরমান্ন। এটা কিন্তু আমরা যখন মন্দিরে যাই, যারা ভোগ প্রসাদ গ্রহণ করে তারা কিন্তু এই পরমান্ন অবশ্যই পায়। তাই আজকে বাড়িতে বানিয়ে নিলাম রথযাত্রা স্পেশাল পরমান্ন। খেতে খুব সুন্দর হয় আর খুব ভালো হয়। প্রথমেই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, এলাচ, আর আমি নিয়েছি ফুল ফ্যাট ক্রিম 2 প্যাকেট, দুধ 500 করে 1 লিটার। আমি 1 চামচ ঘি কড়ায় ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দিচ্ছি তেজপাতা, আর চালগুলোকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। সেই গোবিন্দভোগ চালকে আমি শুকনো করে বেশ নাড়াচাড়া করে একটু ঘিয়ের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখবেন একটু ভাজা ভাজা সামান্য হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি দুধ। আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি, সবটাই আজকে হবে দুধের মধ্যে। তাই আমি ভাজা হয়ে যাবার পর 1/2 লিটার দুধ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফোটার জন্য ছেড়ে দিলাম। যখন দেখবেন চালটা অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়ে এসছে, তখন দুধের পরিমাণটা কমে যাচ্ছে, আবারও 1 প্যাকেট দিয়ে দেবো এর মধ্যে দুধ। দিয়ে আমি অল্প অল্প করে নাড়াচাড়া করে করে আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমেতে নাড়াচাড়া করে আমি পরমান্নটাকে রেডি করে নিচ্ছি। দুধ অনেকটাই কমে যাচ্ছে, তাই একটু একটু করে দুধ দিয়ে আমি পরমান্নটাকে আরও ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে মুখে গেলেই একদম গলে যাবে, খেতে বেশ দারুণ হবে। তো পরমান্নটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কাজু বাদাম, দিয়ে দেব আমি কিশমিশগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে বাদাম আর কিশমিশটা গোটা পরমান্নর সঙ্গে বেশ ভালোভাবে মিক্সড হয়ে যায়। বেশ ভালো করে নাড়াচাড়া করে দেখবেন একটু আঠা আঠা মতো হয়ে এসছে। তখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে আমল দুধ ব্যবহার করেছি, গুঁড়ো আমল দুধ, তাতে টেস্টটা হয় খুব সুন্দর। তাই আমি নিয়েছি এখানে 50 গ্রামের মতো গুঁড়ো দুধ। দিয়ে আমি গরম জল দিয়ে ভালো করে গুলে নিয়ে দিয়ে দিলাম পরমান্নর মধ্যে। পরমান্নটা যখন ভিট করে ফুটবে তখন দিয়ে দেব বাতাসা। আমি বাতাসা দিয়ে করছি, আপনারা চাইলে এখানে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো হবে। বাতাসা দেওয়ার পর আমার মনে হয়েছে পরমান্নটা মিষ্টি কম হবে, তাই আমি 100 গ্রামের মতো চিনি এখানে অ্যাড করে দিলাম। এরপর 5 থেকে 7 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করার পর দেখা যাবে পরমান্নটা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। আমি পরমান্নটা একটা প্লেটের মধ্যে নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।